শুভ বিজয়া। আমরা কিভাবে বিজয়া দশমীর দিনটা কাটাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বেরিয়ে গেলাম এদিনকে একটু দশমীর উদ্দেশ্যে। এই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যেখানে আমাদের ওখানে বিজয়া দশমীর বিগ্রহগুলো এনে রাখা হয়। সাইডেই নদী ছিল, যেহেতু এই রাস্তা দিয়ে প্রথমবার যাচ্ছিলাম তাই নদীটাও একটু ক্যাপচার করলাম। এবং এই আপনারা দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ এবং অনেক লোকজন আছে ওখানে। খুশিতে ওরা আনন্দে একটু মায়ের সামনে ধামাল নৃত্য করছিল। আরও অনেক লোকজন ছিল ওখানে, তাই পাশ দিয়ে ভিডিও করা হয়নি, তাই ক্যাপচার করা হয়নি। যেটুকু আমার মনে হয়েছে করা দরকার সেটুকুই আমি ভিডিও করেছি। আপনারা কিভাবে দশমীর দিনটা কাটান একটু শেয়ার করবেন। আমরা তো এইভাবেই দিনটা কাটাই, বিশেষ করে আমি এইভাবেই দিনটা কাটাই। একটু যাই ওখানে দশমীতে, মাকে দেখি, কারণ সব জায়গাতে যেহেতু যাওয়া হয় না তাই এখানে 5-6টা বিগ্রহ আসে, তো এখানেই মাকে দেখে নেই। এবং এই যে বললাম না নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি এবং লাগিয়েছি। ওই জায়গাটা দেখতে অদ্ভুত সুন্দর ছিল। মা তো এই নদীর রাস্তা দিয়েই চলে যান নিজের ঘরে। তারপরে আমরাও ঘরে ফিরে এলাম। আসার পর আমাদের ঘরে কিছু নিয়ম আছে। প্রথমত আমরা ঠাকুরকে প্রণাম করি দশমী থেকে আসার পর, এবং যেই দশমীর দিনে যে কাজগুলো আমাদের করা হয়, পুজোগুলো বা প্রতিমা আসলে এখানেই বসানো হয়। এই যে পিঁড়িটা দেখছেন, আমরা পিঁড়িই বলে থাকি, ওখানে বসিয়ে প্রতিমাকে আমরা যা যা নিয়ম করার থাকে তাই করি। এবং দিন শেষে যখন আমরা দশমী থেকে সবাই ফিরে আসি তখন আমার ঘরের মা সবার মাথায় এই শান্তির জলটা দিয়ে থাকেন। এবং এই জিনিস সব কিছুই মায়ের, দুর্গা মায়ের পুজোতে লাগে। যখন মাকে নিয়ে আসা হয় ঘরে, প্রতিমা যতবারই আসেন ততবারই এই জিনিসগুলো দিয়ে আমরা প্রতিমার পুজো করে থাকি এবং মাকে একটু মিষ্টিমুখ করিয়ে তারপরে আমরা বিদায় জানাই। এইভাবেই আমাদের পুজো হয়ে থাকে দশমী দিনের। প্রত্যেকের ঘরে ঘরেই হয়। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি।